আজকে দুপুরের আয়োজনটা ছিল খুবই সুন্দর, কষা মুরগির মাংস, তার সাথে ছিল ভুনা খিচুড়ি আর চালের আটার রুটি। শীত যেহেতু চলেই যাচ্ছে তার জন্য শেষ শীতে আবার কিছুটা ভিজানো পিঠা করে নিলাম। আরো কি কি করলাম সব মিলিয়ে থাকছে আজকের ভিডিওতে, পুরো ভিডিওর সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রাত্রে থেকে ভিডিওটা আজকে শুরু করলাম। আমার এই ভিডিওটা ছিল এক সপ্তাহ আগের ভিডিও। এক সপ্তাহ আগে কিন্তু বেশ শীত ছিল, তখন হচ্ছে শৈত্যপ্রবাহ পড়ছিল, তখনই হচ্ছে এই ভিজানো পিঠাটা করছিলাম। আর এখন কিন্তু বেশ গরম পড়ে গেছে, অনেক শীত পড়লে তখন হচ্ছে এই পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর পিঠাটা তৈরি করলেও হচ্ছে খুব সহজে নষ্ট হয়ে যায় না। আর একটু গরম গরম থাকাকালীন যদি এই পিঠা তৈরি করা হয় তখন হচ্ছে পিঠাটা নষ্ট হয়ে যায়। যাই হোক, আপনাদের ভাইয়া এই পিঠাটা অনেক শীতের মাঝে অনেক বেশি পছন্দ করে, আর আমি যেভাবে পারি ওইভাবেই তাকে তৈরি করে খাওয়ানোর চেষ্টা করি সবসময়। আর ছোট ছোট এই পিঠাগুলো আমি খুব সুন্দরভাবে তৈরি করতে পারি, যার কারণে হচ্ছে এভাবেই ছোট ছোট হচ্ছে কাঁচি পিঠাগুলা তৈরি করে নেই। এটা চিতই পিঠা, অনেকে কাঁচি পিঠা যে যেটাই বলি না কেন। তো আমি হচ্ছে দুধ আর গুড় একসাথে করে জাল করে নিছি, তারপরে হচ্ছে পিঠাগুলা দিয়ে আবার একটু জাল করে নিলাম, আর উপরে একটু নারিকেল দিয়ে দিলাম। এতে করে পিঠার স্বাদটা কিন্তু আরো বেশি বেড়ে যায়। দুধের শিরা আর পিঠা একসাথে করে জাল করা হয়ে গেছে, এখন ভেজার জন্য সকাল পর্যন্ত অপেক্ষা করব। সকালবেলা পিঠাগুলা ফুলে একদম টুসটুসা হয়ে গেছে। আমার বানানো চিতই পিঠাগুলা হচ্ছে অনেক সুন্দর ছিদ্রযুক্ত আর পারফেক্ট হয়েছিল, যার কারণে সবগুলা পিঠা অনেক সুন্দর হয়ে ফুলে গেছে। মাশাআল্লাহ, খেতেও অনেক বেশি মজাদার ছিল। আজকে আবার বাসাতে কিছুটা খুদের ভাত আর ভর্তা করা হয়েছিল। যাই হোক, সেই ভিডিওটা শেয়ার করতে পারলাম না। আমি হচ্ছে রাইসা বুড়িকে নিয়ে সকালে স্কুলে গেছিলাম, আর এখানে হচ্ছে আমি দুধের পিঠা খেয়ে তারপরে কিছুটা খুদের ভাতও খেয়ে নিব। সকাল সকালে হচ্ছে এই পিঠাটা খেতে বেশ ভালো লাগতেছিল, যেহেতু ওয়েদারটা অনেক বেশি ঠান্ডা ছিল। এদিকে খুদের ভাত অল্প করে খেয়ে নিয়েছিলাম, পিঠা অল্প করে খেয়ে নিয়েছিলাম। রাইসার জন্য সকাল সকাল কিছুটা নুডলস রান্না করছিলাম, সে হচ্ছে একটু ডিম আর নুডলস খেয়ে নিছে, আর রাইসার পাপা আর আমি খুদের ভাত আর এখানে হচ্ছে পিঠা খেয়ে নিছি। সকালের নাস্তা শেষ করে ঘরেরই কিছু টুকিটাকি কাজ এখন করে নেব। এখানে কিছু ডিম ছিল, সেগুলো পরিষ্কার করে রাখলাম, আর একটু ব্রয়লার মুরগির মাংস ভিজাই নিছি। ভাবলাম এটা তরকারি রান্না করব, আর আপনাদের ভাইয়া বলতেছে যে খিচুড়ি রান্না করো। রাইসার পাপা হচ্ছে সবসময় শীতের সময় আর হচ্ছে বৃষ্টির সময় হচ্ছে অনেক বেশি খিচুড়ি খেতে পছন্দ করে, কিন্তু খিচুড়ি বিরিয়ানি রান্না করলে বিশ্বাস করেন আমার সময় মনে হয় যেন আরো তাড়াতাড়ি বেঁচে যায়। সাদা ভাত রান্না করলে তো সাদা ভাতের সাথে ভর্তা, ভাজি, তরকারি মানে কয়েক ধরনের আইটেম করতে হয়, আর হচ্ছে খিচুড়ি রান্না করলে তার সাথে একটু মাংস বা হচ্ছে বিরিয়ানি রান্না করলে মাংস চাল মিলে রান্নাটা করে ফেলি, তখন আর এতটা ঝামেলা পোহাতে হয় না। যাই হোক, এদিকে হচ্ছে মুরগির মাংসটা মশলা ভালো করে কষিয়ে ব্রয়লার মুরগির মাংস দিয়ে দিলাম। মুরগির মাংসটার মাঝে কিন্তু আমি একেবারে আজকে পানি দিব না, এই মাংস থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে হচ্ছে আজকে তরকারিটা একদম কষা কষা করে রান্নাটা করব। আর কিছুটা জিরা বাটা দিয়ে দিলাম, জিরা বাটাটা ছিল না, যার কারণে এখন বেটে উপরে দিয়ে দিছি। অল্প আছে রান্না করতে করতে বেশ অনেকটা পরিমাণ পানি বের হয়েছে, আর সামান্য পরিমাণ হচ্ছে চিনি দিয়ে দিছি। এভাবে কষা মুরগির মাংসের মাঝে সামান্য পরিমাণ চিনি দিয়ে রান্না করে দেখবেন, সেই ভুনাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। উপরে কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিছি। মাংস তরকারিটা কিন্তু এখনই রান্না হয়ে যায় নাই, উপরে ভালো করে হচ্ছে তেল ভেসে আসলে আর একদম শুকনা শুকনা হয়ে আসলে রান্নাটা হয়ে যাবে। এ পর্যায়ে হচ্ছে আমার রান্নাটা প্রায় হয়ে আসছে, তো কিছুক্ষণ পরে নামিয়ে নিছি। আর এখন হচ্ছে খিচুড়ি রান্না করার জন্য আবারও কিছুটা মশলা কষিয়ে নিছি। মশলার মাঝে হচ্ছে চাল ডাল দিয়ে দিছি, মুগ ডাল আর মসুরি ডাল দিয়ে হচ্ছে পোলার চাল আর একটু নাজির চাল দিয়ে মিক্স করে হচ্ছে খিচুড়িটা রান্না করতেছি। আমি শুধুমাত্র পোলার চাল বা শুধুমাত্র ভাতের চাল দিয়ে রান্না করি না, সবসময় চাল মিক্স করে তারপর রান্নাটা করি। তো এখানে হচ্ছে মশলার সাথে ভালো করে চাল ডাল কষিয়ে তারপরে পানি দিয়ে দিছিলাম। খিচুড়ি রান্নার মাঝখানে হচ্ছে আমি উপরে কিছুটা পোলাও পাতা দিয়ে দিছিলাম, এতে করে খিচুড়িতে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। পোলাও পোলাও ঘ্রাণ আসলে সেই খিচুড়িটা খেতে বেশ ভালো লাগে। খিচুড়ির মাঝে সামান্য একটু ঘি দিয়ে আরো কিছুক্ষণের জন্য দমে রেখে দিলাম। আর হচ্ছে এই তরকারিটা দিয়ে হচ্ছে চালের আটা রুটি খেতে বেশ ভালো লাগে। হঠাৎ করে মনে পড়লো, তো কয়েকটা রুটিও বানিয়ে নিয়েছিলাম। তো ফার্স্টে হচ্ছে কিছুটা মাংস দিয়ে হচ্ছে রুটি খেয়ে নিতেছিলাম, তারপরে খিচুড়ি খেয়ে নিব। আপনাদের ভাইয়া মুরগির মাংসটা অনেক বেশি পছন্দ করছে। সত্যি বলতে মুরগির মাংসটা আজকে রান্না অনেক বেশি মজাদার ছিল। তো সব মিলিয়ে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পেজটাতে ফলো দিয়ে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।